আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা সকলকে ডাক দিয়ে বলে, রাসূল সবাই আমার ভালোবাসা চায়, অর্থাৎ সবাই আল্লাহ তাআলাকে পেতে চায়। তবে আল্লাহকে পাওয়ার জন্য একটা মাপকাঠি আপনি সকলকে বলে দেন। সেই মাপকাঠিটার নাম হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রাসূলের আনুগত্য করো, তোমরা পাবে আল্লাহ তাআলার ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হলো, আল্লাহ তাআলা বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি ভালোবাসা চায় আল্লাহ তাআলা, ফাত্তাবিউনি, পরবর্তীতে আল্লাহ তাআলা হুব্বুন শব্দ আর আনে নাই। যারা আরবি বুঝেন তারা বুঝবেন, আরবিতে হুব্বুন শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। হুব্বুন শব্দের অর্থ কি বলেন? ভালোবাসা। আর আত্তাবিউ, ইত্তাবিউ শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, অনুসরণ করা। রাসূলুল্লাহর অনুসরণটা কিভাবে করতে হবে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এই আয়াতের তাফসীর কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে অনুসরণ কিভাবে করে, অনুসরণের কিছু মেসাল বা উদাহরণ দিয়েছেন মুফাসসিরিনে কেরামগণ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, যেমন তাফসীর ইবনে কাসিরে, যে অনুসরণ কিভাবে করে, যে ওটের পাল বা মেষপাল যারা দেখেছেন, আগে আমাদের দেশের মধ্যে মানুষ অনেক গরু চড়াতো, অনেক বকরি একসাথে এই চকের মধ্যে খালি জমির মধ্যে চড়াতো। এটা এখন একেবারেই বিলুপ্তি প্রায়, বাংলাদেশের মধ্যে নাই। এখনো সৌদিতে গেলে অথবা বাহিরের অনেক রাষ্ট্রে গেলে এটা দেখা যায়, পাকিস্তানেও আছে। তো এই যে পশু পাখির পাল চড়ানোর সময় রাখাল দেখবেন সবগুলো বকরিকে টানা হেঁচড়া করে না, সবগুলো ওটকে টানা হেঁচড়া করে না, সবগুলো গরুকে গোয়ালে নেয়ার জন্য টানা হেঁচড়া করে না, বরং একটা কিংবা দুইটা গরুকে সামনে রাখে, সেই দুইটা যেই দিকে যায় সবগুলো সেই দিকে যায়। কি বলেন আপনারা? ওট একটা বা দুইটাকে সামনে রাখে, সেই দুইটা যেই দিকে যায় সেই দিকে যায়। অথবা তাফসীরে তাবারির মধ্যে ইত্তাবিউ এর তাফসীর এসেছে যে মা ওট যেই দিকে যায় বাচ্চা ওট ঠিক সেই দিকে যায়। মা ওট যদি আগুনে ঝাঁপ দেয়, বাচ্চা ওটের বৈশিষ্ট্য হলো সে তার মায়ের সাথে সাথে আগুনে গিয়ে উঠে। আল্লাহু আকবার বলে। ওট যেমন তার মাকে অনুসরণ করে, অন্য কোনো পথে চলে না, ওটের পালের ক্ষেত্রে বড় ওটটা যেরকম যেই দিকে যায় সেই দিকেই যায়। ইত্তাবিউ এর তাফসীর হলো রাসূলকে এমন ভাবে আনুগত্য করতে হবে, রাসূল যেই দিকে গিয়েছেন, যেই দিকে আঙ্গুল ইশারা করেছেন, উম্মত যদি সেই দিকেই চলে আর সেই দিকেই যায়, এটাকেই বলা হয় ইত্তাবিউনি। এটাকেই বলা হয় ইত্তাবিউনি, অর্থাৎ রাসূলকে আনুগত্য করা। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে হয়, আনুগত্য করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে হয় তাহলে কাকে আনুগত্য করতে হবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হলো পুরা সুন্নতের মধ্যে আল্লাহ তাআলার রাসূলের আনুগত্যের মাধ্যমেই ঈমানের পূর্ণতাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, ঈমানের পূর্ণতাকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি আল্লাহর রাসূলকে তার বাবা মা, সন্তানাদি, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থাকতে হবে সন্তানের চেয়ে বেশি, নিজের স্ত্রীর চেয়ে বেশি, নিজের ব্যবসা বাণিজ্যর চেয়ে বেশি। যদি ভালোবাসা থাকে তাহলে আনুগত্য আসবে, আর যদি আনুগত্য আসে
তখনই কার ভালোবাসা পাওয়া যাবে বলেন তো? আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। আপনারা যদি আলোচনা মনে থাকে তাহলে বিগত 1 মাস আগের একটা আলোচনা সম্পর্কে আপনাদেরকে প্রশ্ন করি। আমি আপনাদেরকে বলেছিলাম, ইহুদিদেরকে যদি প্রশ্ন করা হয়, খ্রিস্টানদেরকে যদি প্রশ্ন করা হয়, বৌদ্ধদেরকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো এই আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছেন, তারা কি বলবে? আল্লাহ। তারা কি বলবে? আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু তাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো আল্লাহ তাআলার দেখানো পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা একজন প্রতিনিধি প্রেরণ করেছেন, তিনি কে? কেউ কেউ বলবে গৌতম বুদ্ধ, কেউ কেউ বলবে বাবা লোকনাথ, কেউ কেউ বিভিন্ন দেবদেবীর নাম বলবে, কেউ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বলবে না। একটা জাতি শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বলবে, তারা হচ্ছে মুসলমান। তারা হচ্ছে কারা? এই জন্যই শুধু আল্লাহ তাআলার ভালোবাসার মাধ্যমে, সরাসরি আল্লাহর ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলাকে পাওয়া যায় না। শুধু আল্লাহ তাআলাকে এক রব হিসেবে সাক্ষী দিয়ে আল্লাহ তাআলাকে পাওয়া যায় না। আল্লাহ তাআলার ভালোবাসার জন্য রাসূলের আনুগত্যের বিকল্প হতে পারে না। যারা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম মানতেন, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম মানতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বলেন তো? 570 খ্রিস্টাব্দে। আল্লাহর রাসূলের জন্মের 500 বছর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিলেন, তারপর থেকে নবুয়তের ইসলামের দাওয়াত প্রায় বন্ধ। তো মানুষ দাওয়াত না পাওয়ার কারণে মানুষ অজ্ঞতার মধ্যে পড়ে গিয়েছে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, দ্বীন ইসলামকে সেগুলো ভুলে গেছে। তো ভুলে যাওয়াতে এর মধ্যে কিছু কিছু মানুষ ছিল যারা সব কিছু ভুলে যাওয়ার পরেও, চতুর্দিক জাহালিয়াতে ভরে যাওয়ার পরেও, গুনাহ এবং পাপাচারে ভরপুর হওয়ার পরেও তারা এক আল্লাহকে বিশ্বাস করেছে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করেছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছেন, আল্লাহ তাআলা সব ধর্মকে বিলুপ্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, এখন যদি আমার নবুয়তের পর যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জীবিত থাকতেন, 1 লক্ষর বেশি পয়গাম্বর যদি জীবিত থাকতেন, সব নবীর উপর ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত, আবশ্যক হয়ে যেত তারা তাদের নিজ নিজ দাওয়াতি মিশনকে ছেড়ে দিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসেবে মেনে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহকে রাসূল হিসেবে মেনে নেওয়া যদি সব নবীর জন্য ওয়াজিব হয়ে যায়, তাহলে সেই নবীর ধর্মের লোকদের জন্য ওয়াজিব কি ওয়াজিব না বলেন তো? তাহলে এখন যদিও কোনো ঈসা আলাইহিস সালামের অনুসারী থাকে, ইহুদি থাকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী থাকে, কোন কিতাবী দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকে, তাহলে তার জন্য আবশ্যক হলো, ফরজ হলো, সে তার নবীর ধর্মকে ছেড়ে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসরণ করা। যদি আল্লাহর রাসূলের ধর্ম নিয়ে, যেই ধর্ম নিয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন, এই ধর্মের অনুসরণ যদি না করে, তাহলে সে আল্লাহ তাআলাকে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে যত বড় নবী পৃথিবীর জমিনে থাকুক না কেন, সেই নবীর ধর্মের আনুগত্য করে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি চাও, আমি আল্লাহ তাআলার নৈকট্য যদি চাও, ফাত্তাবিউনি, রাসূল বলে দেন যাতে করে আপনার অনুসারী হয়। এই জন্যই তো সাহাবায়ে কেরাম যারা ইসলামটাকে খুঁজে পেয়েছেন, যারা রাসূলুল্লাহর ভালোবাসায় মগ্ন হয়েছেন, সেই সকল সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় রাসূলের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম চাইতেন জীবন যাক, তারপর আমি এই দুনিয়া চাই না। চাই কাকে বলেন তো? আল্লাহকে। আরো জোরে বলেন, আমরা এই পৃথিবীতে দুনিয়ার ভালোবাসা চাই নাকি আল্লাহর ভালোবাসা? চিৎকার দিয়ে বলেন আল্লাহ তাআলাকে কার ভালোবাসা চাই? আল্লাহ তাআলার ভালোবাসা যদি চাই, তো সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে বেশি চাইতেন না কম চাইতেন? বেশি চাইতেন বলেই সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের আনুগত্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। উহুদের যুদ্ধের মধ্যে শুধু পুরুষ সাহাবী নয়, মহিলা সাহাবীদের অবস্থাও এমন ছিল।
একজন আনসারী নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন, এই সংবাদ যখন পুরা মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল, আল্লাহর রাসূল উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছেন, একজন আনসার সাহাবী তার বাড়ি থেকে এই সংবাদ পেয়ে উহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছেন। আল্লাহর রাসূল শহীদ হয়ে গিয়েছে, হৃদয়টা মানে না। ওই নারী সাহাবী যখন দৌড় দেয়, পথিমধ্যে অনেক সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। সাহাবীরা বলে, যুদ্ধের কার্যক্রম প্রায় শেষ, মুসলমানরা পরাজিত হয়েছে, তুমি কোন দিকে দৌড়াচ্ছ? নারী বলে যে আমি উহুদের ময়দানে যাব। বলল, গিয়ে কোনো ফায়দা নাই, উহুদের ময়দানে তোমার যে সন্তান গিয়েছিল, সন্তানটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। নারী বলে, না, তারপরও আমি উহুদের ময়দানে যাব। একটু যাওয়ার পর আরেক সাহাবী বলল, কোথায় যাও? বলল, আমি উহুদের ময়দানে যাই। কেন যাও? হ্যাঁ, আমি উহুদের ময়দানে যাবই যাব। গিয়ে কোনো লাভ নাই, তোমার সন্তান শহীদ হয়েছে, তোমার বাবা উহুদের ময়দানে গিয়েছিলেন, তিনিও শহীদ হয়ে গিয়েছে। তিনি বললেন, সন্তানের সংবাদ শুনেছি, বাবার সংবাদ শুনেছি, কিন্তু যার সংবাদ শোনার জন্য হৃদয়টা পাগল পারা হয়ে আছে, তার সংবাদ এখনো শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। মহিলা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, সাহাবী আরেকজন সাক্ষাৎ, বলে, কোথায় যাও? উহুদের প্রান্তরে যাব। উহুদের প্রান্তরে কি? যুদ্ধ তো প্রায় শেষ, মুসলমানদের লাশগুলো পড়ে আছে, কারো হাত দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে, কারো মাথা পাহাড়ের এক পার্শ্বে পড়ে আছে, কারো পা তলবারি দ্বারা কেটে গিয়েছে, তারপরও তুমি কেন দৌড়াচ্ছ? নারী বলে যে আমি উহুদের প্রান্তের খবরটা নিতে চাই। তাকে বলা হলো, তোমার যেই স্বামী ছিল, স্বামী উহুদের যুদ্ধে গিয়েছে, সে শহীদ হয়ে গিয়েছে। তখন নারী দাঁড়িয়ে গেল, বলল, ও সাহাবী শোনো, আমি আমার সন্তান শহীদ হয়েছে কিনা জানতে চাই না, আমার ভাই শহীদ হয়েছে কিনা জানতে চাই না, আমার বাবা শহীদ হয়েছে কিনা জানতে চাই না, আমার স্বামী শহীদ হয়েছে কিনা জানতে চাই না। আমি যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, যার ভালোবাসায় যুদ্ধের ময়দানে সন্তানকে প্রেরণ করলাম, যার ভালোবাসায় যুদ্ধের ময়দানে স্বামীকে প্রেরণ করলাম, যার ভালোবাসায় যুদ্ধের ময়দানের মধ্যে আমার পিতাকে প্রেরণ করলাম, তার অবস্থাটা কি? সাহাবায়ে কেরাম বললেন, একটা সংবাদ পেয়েছি, রাসূলুল্লাহ শহীদ হয়ে গিয়েছেন, রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উহুদের ময়দানের মধ্যে কাফের কামিনা, সে নির্দয় হৃদয় নিয়ে রহমাতুল লিল আলামিন, যিনি দয়ার ভান্ডার, যাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তার তরবারিটাকে এগিয়ে দিল। রাসূলুল্লাহর গায়ে তরবারি লেগেছে। রাসূলের মাথার মধ্যে যে লোহার টুপিটা পরা ছিল, যুদ্ধের লোহার টুপি ছিল, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূলের লোহার টুপিটা 1.5 হাত উঁচু ছিল। আল্লাহু আকবার বলেন। প্রায় 1.5 ইঞ্চির মতো মোটা ছিল। এমন একটা মোটা লোহার টুপি করে আল্লাহর রাসূল যুদ্ধ করছেন। আল্লাহর রাসূলের টুপি মুবারক ভেঙে রাসূলের মাথার এক পাশে বিঁধে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাঁত শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন, কি হলো? যার জন্য জীবন দেওয়ার জন্য জিহাদের ময়দানে এসেছি, এই ব্যক্তিটাই আজকে নিজের জীবনটাকে বিলীন করে দিল আল্লাহর জন্য। এই জীবন বাজি রেখে আর কোনো লাভ নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন বাজি থাকতে আপনার গায়ে একটা তীর লাগবে, আমি তালহা সহ্য করতে পারি না। হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহর রাসূল তালহাকে বলতেন জীবন্ত একজন শহীদ সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যখন নাকি একটা একটা করে তীর খুলছিল, সাহাবায়ে কেরাম তরবারির আঘাতগুলো গুনছিল আর তীরের আঘাত গুনছিল। এক হাদিসের মধ্যে এসেছে 82টা তীরের আঘাত তালহার গায়ে লেগেছে। আল্লাহু আকবার বলেন। আরেক হাদিসের মধ্যে এসেছে প্রায় 90টার উপরে তীরের এবং তরবারির আঘাত তালহার গায়ে লেগেছে। যেই দিক থেকে তীর এসেছে, তালহা বুকটাকে এইভাবে সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসাটা কেমন দেখেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা কেমন। ওই দিক দিয়ে রাসূলের দাঁত শহীদ হয়ে গিয়েছে, মাথার মধ্যে আবার লোহার টুপি বিঁধে গেল।
এই রসুলের মাথা থেকে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে। সাহাবায়ে কেরামের মধ্যে পাল্লা লেগে গেল যে কে আল্লাহর রসুলের রক্তটাকে চুষে খাবে। সুবহানাল্লাহ বলেন। এক ফোঁটা রক্ত রসুলের যদি জমিনের মধ্যে পড়ে, হাদিসের মধ্যে এসেছে কোন জমিনের মধ্যে যদি কোন রসুল বা নবীর রক্তের ফুটা পড়ে, সেই জমিন সবাইকে মাফ করতে পারে, কিন্তু যাদের কারণে রক্ত রসুলের রক্ত জমিনের মধ্যে পড়বে ওই জাতিকে কখনোই মাফ করা হবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহর রসুলের রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে তাহলে উহুদ তছনছ হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে কাঠ গড়ায় দাঁড়িয়ে কি জবাব দিব? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এগিয়ে গেলেন, আরেকজন সাহাবী এগিয়ে গেলেন। আবু বকর বললেন, ভাই আমাকে একটু সুযোগ দেন। আরেক সাহাবী তিনি বললেন, না আমাকে সুযোগ দেন। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে লোহার সেই টুপিটাকে কামড় দিয়ে বের করলেন। হাদিসে এসেছে সাহাবীর একটা দাঁত ভেঙে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইতিহাসের মধ্যে লিখেছে উহুদের প্রান্তরে যে ভয়াবহ দৃশ্যটা হয়েছে, আল্লাহর রসুল বেহুশ হয়ে গিয়েছেন। আল্লাহর রসুলের সাহাবী রাসূলুল্লাহর সেই রক্ত বন্ধ করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছেন। শয়তান ওই দিক দিয়ে চতুর্দিকে সংবাদ পৌঁছে দিল যে রাসূলুল্লাহ শহীদ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা পাগল পারা হয়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারিটা হাতে নিলেন, বললেন, যেই রসুলের জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যেই রসুল আজকে শহীদ হয়ে গিয়েছেন, আমি ওমর বেঁচে থেকে কোনো লাভ নাই। পাগলা সিংহের মতো উহুদের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। এক একজন সাহাবী তাদেরকে শয়তান ভেবেছিল যে তাদেরকে ধোঁকা দিয়ে এখন বাড়ির দিকে নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে হলো মুনাফিকদের বড় সর্দার, সেও সাহাবীদেরকে ধোঁকা দিতে চাচ্ছিল। বলছিল যে নবী মুহাম্মদ যেহেতু শহীদ হয়ে গিয়েছে তাহলে আর যুদ্ধ করার কোনো দরকার নাই। সাহাবায়ে কেরাম বলল, এই জীবন বাঁচিয়ে রাখার কোনো লাভ নাই, একজন সাহাবীও উহুদের ময়দান থেকে জীবিত ফিরে যাব না। সুবহানাল্লাহ। সব সাহাবী প্রস্তুত হয়ে গেল জীবন দেওয়ার জন্য। ঠিক এমন সময় আল্লাহর রসুলের কিছুটা হুঁশ আসলো। আল্লাহর রসুল যুদ্ধের অবস্থাটা বুঝতে পারলেন। উহুদের ময়দানে রসুলকে জিবরিল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় এক এক করে আপনার সব সাহাবী জীবন দিয়ে দিচ্ছে। ওই যে নারী সাহাবী দৌড়ে আসতেছেন, তিনিও আসতেছেন যে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যদি গিয়ে দেখি যে আমার রসুল জীবিত নাই, আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবী প্রস্তুত জীবনকে উৎসর্গ করে দিতে। এমন সময় আল্লাহর রসুল একটা পাথরের উপর পা রাখতে চাইলেন, যে পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর রসুল ঘোষণা দিবেন, হে সাহাবায়ে কেরাম, আমি শহীদ হই নাই। কিন্তু রসুলের শরীরটা এতই দুর্বল হয়ে গেল, রসুলুল্লাহ পাথরের উপর পা রাখতে পারছিলেন না। 92টা তরবারি এবং তীরের আঘাত পাওয়া সত্ত্বেও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে নিজের পিঠ মোবারক বাড়াইয়া দিলেন। হযরতে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত আঘাত লাগার পরও আপনার ভালোবাসায় তালহা এখনো মরে যায় নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে আর রাহিকুল মাখতুম কিতাবে এসেছে। আল্লাহর রাসূল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে পা মোবারক রেখে সেই পাথরের উপরে উঠলেন, দাঁড়িয়ে ঘোষণা দিলেন সাহাবায়ে কেরামদেরকে যে হে সাহাবায়ে কেরাম, এক হয়ে যাও। সাহাবায়ে কেরাম এক হয়ে যাও, লা তাফাররাকু, পৃথক পৃথক হয়ে যেও না, শয়তানের ধোঁকায় পড়ে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং তোমাদের রাসূল শহীদ হয় নাই, এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ বলেন। নারী সাহাবী শুনতে পাইল যে আল্লাহর রাসূল জীবিত আছেন। নারীদের কাজ ছিল জিহাদের ময়দানের মধ্যে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা করা এবং পানি পান করানো। নারী সাহাবী খেদমতে লেগে গেলেন। আল্লাহর রাসূলকে এক নজর দেখলেন, তার চক্ষুটাকে সে শীতল করে নিলেন। ঠিক এমন ভাবে প্রতিটা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর ভালোবাসায়, রাসূলুল্লাহর আনুগত্যে, রাসূল যেইভাবে বলেছেন সেইভাবে চলার জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছেন। যদি রাসূলুল্লাহ বলেছেন জিহাদের ময়দানে যেতে হবে,
জিহাদের ময়দানে যাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য সাহাবী প্রস্তুত হয়ে যাইতেন। যদি রাসূল বলতেন যে আজকে সারা রাত এখানে বসে থাকতে হবে, বসার জন্য আল্লাহর রাসূলের সাহাবীরা পাগল পারা হয়ে যেতেন শুধু রাসূলুল্লাহর একটা কথা শোনার জন্য, যে রাসূল তার মিষ্টি মুখে কিভাবে কথা বলবে, কখন কথা বলবে, রাসূলুল্লাহর কথাটা শুধু শোনার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিসে এসেছে, আবু হুরায়রা মসজিদে নববীর সেই দরওয়াজার মধ্যে আবু হুরায়রা দিনকে দিন না খেয়ে পাগলের মতো পড়ে থাকতো। মানুষেরা যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেন, দেখতেন যে আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে আছে। সবাই মনে করতো আবু হুরায়রা মনে হয় মৃগী ব্যারাম হয়েছে, তাই তাকে কেউ বা চামড়ার জুতা দিত, কেউ বা তার নাকের সামনে চামড়ার জুতা ধরত, অথবা তার মুখের সামনে নিয়ে যাইতো চামড়ার জুতা কামড় দেওয়ার জন্য। কিন্তু আবু হুরায়রা আস্তে আস্তে বলতো, ও সাহাবীরা শোনো, আমি তো এমনি এমনি পাগল হই নাই, ক্ষুধার তাড়নায় আজকে আমি বেহুশ হয়ে পড়ে আছি, কিন্তু মসজিদে নববীর দরজা ছেড়ে যাব না, এই কারণে যে কখন আল্লাহর রাসূল একটা কথা বলবে, রাসূলুল্লাহ যখন একটা কথা বলবে, রাসূলের কথাটা যেন আমার ইলমি তৃপ্তি এসে যায়। একটা রাসূলের হাদিস শুনলে আমি আবু হুরায়রার পেট ভরে যায়। ঠিক এমন ভাবে আল্লাহর রাসূলের মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার গেলাম, দেখলাম যে আল্লাহর রাসূলের চুল মোবারক কাটতেছে। সব সাহাবীরা রাসূলের সামনে যারা বসেছিলেন সকলে আল্লাহর রাসূলের পাশে গিয়ে এইভাবে হাতটাকে বিছিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবী গাড়ের চারদিকে আমরা যেরকম চুল কাটার সময় কাপড় দেই কি দেই না, একটা কাপড় দেই না যাতে করে শরীরে চুল না লাগে, কাপড় দেই কি দেই না? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা গায়ের দিকে এইভাবে হাতটাকে বিছিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কেন তোমরা এইভাবে হাত বিছিয়ে আছো? তারা বলল, আমরা চাই না আল্লাহর রাসূলের একটা চুল মুবারক জমিনে পড়ুক। একটা চুল বরকতান হিসেবে সাহাবায়ে কেরাম সাথে রেখে দিয়েছেন। আল্লাহর রাসূল যদি ঘামতেন, তার ঘামটাকে নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যাইতেন। উম্মাহাতুল মুসলিমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বলতেন যে আমরা রাসূলুল্লাহর গামগুলোকে কৌটার মধ্যে জমাইয়া রাখতাম, আমরা সেগুলোকে গায়ের মধ্যে মাখতাম। রাসূলুল্লাহর গাম এমন ছিল, এই গ্রানটা প্রায় 100 হাত দূরে থেকে রাসূলের গামের একটা সুন্দর জান্নাতি গ্রান পাওয়া যাইত। রাসূল যদি কোনো রাস্তা দিয়ে যাইতো, রাসূলের রাস্তাটা 3 দিন পর্যন্ত বোঝা যাইত এই রাস্তা দিয়ে আল্লাহর রাসূল গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক এমন ভাবে শুধু রাসূলের চুল নয়, রাসূলের কথা শোনার জন্য নয়, যদিও আপনারা এটা বলবেন আমাদের দুনিয়ার সায়েন্সের সাথে এটা মিলবে না, কিন্তু শামাইলে তিরমিজির মধ্যে এসেছে আল্লাহর রাসূলের প্রস্রাব পর্যন্ত সাহাবায়ে কেরাম খেয়ে ফেলেছেন। আল্লাহর রাসূল প্রস্রাব করেছেন, প্রস্রাবটাকে একটা পাত্রের মধ্যে রেখেছে, সকালে খাদিমকে বলেছে প্রস্রাবটাকে ফেলে দাও, এই যে পাত্রের মধ্যে একটা পানি আছে, পানিটাকে ফেলে দাও। খাদেম নিলেন পানি ফেলার জন্য, কিন্তু পাত্রটার থেকে এত সুন্দর জান্নাতি মেশকে আম্বরের ঘ্রাণ আসছিল, তিনি সেটাকে পান করে ফেললেন। আল্লাহর রাসূল বললেন, তোমার এই শরীর কখনো জাহান্নামে যাবে না। শুধু মানুষ এবং সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন এমন নয়, আল্লাহর রাসূলকে তার সময় কাটতে এখনো আমরা দেখি সেই উহুদের পাহাড় এখনো দৃষ্টান্ত। আল্লাহর রাসূল বুখারীর মধ্যে বলেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবীরা, এই উহুদ পাহাড়টাকে তোমরা ভালোবাসবা, কারণ আমি রাসূল এই উহুদটাকে ভালোবাসি, আর উহুদ পাহাড়টাকেও আমি রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল যখন মদিনা থেকে বের হতেন, আপনারা দেখবেন এখনো উহুদের পাহাড়ের প্রান্তের পাশ দিয়ে 4 লাইন একটা রাস্তা আছে মসজিদে নববীর পর, তারপর একটা 4 লাইন রাস্তা, তারপর উহুদের প্রান্তর, উহুদের পাহাড়, উহুদের পাহাড়ের পাশে যেই রাস্তা ছিল, রাসূল মদিনা থেকে বের হলে সব সময় এই উহুদ পাহাড়ের পাশ দিয়ে বের হতেন। একবার আল্লাহর রাসূল উহুদের পাহাড়ের দিক দিয়ে বের হলেন না, অন্য পথ দিয়ে গেলেন। আল্লাহর রাসূল অন্য পথ দিয়ে যখন মদিনা থেকে বের হলেন, মদিনার মসজিদের মধ্যে যত সাহাবী, সব সাহাবী শুনতেছেন কোথা থেকে যেন একটা গুনগুন শব্দ আসতেছে কান্নার, যেন পাহাড়টা ভেঙে পড়ছে। সাহাবায়ে কেরাম উহুদ পাহাড়ের পাশে গিয়ে ভিড় হয়ে গেল, দেখলো যে উহুদ পাহাড়
এমন ভাবে আওয়াজ করছে মেঘের গর্জনের মতো, যেন পাহাড় ভেঙে যাবে। কান্না করতেছে, একটা পাহাড়ের কান্না কত ভয়ঙ্কর হতে পারে। আল্লাহর রাসূল বললেন, এই উহুদ আমাকে বড় ভালোবাসে। আজকে উহুদ আমি বের হওয়ার সময় আমি রাসূলকে দেখে নাই। একদিন আমি রাসূলকে উহুদ পাহাড় না দেখলে সে কান্নায় ভেঙে পড়ে। আল্লাহু আকবার বলেন। শুধু উহুদ পাহাড় ভালোবেসেছে এমনটা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেজুরের গাছের গোড়ার মধ্যে বসে হেলান দিয়ে খুতবা দিতেন, হাদিসের মধ্যে এসেছে ওই খুতবা দেওয়ার মিম্বরটা পর্যন্ত আল্লাহর রাসূলের জন্য কান্নাকাটি করেছেন। ইসলামের প্রাথমিক যুগে মসজিদে নববীর মধ্যে খুতবা দেওয়ার জন্য একটা খেজুরের বৃক্ষের খেজুর গাছের একটা গোড়া ছিল, সেই গোড়াটাকে কাটা ছিল, এটার উপরে দাঁড়িয়ে অথবা ওইটার মধ্যে বসে আল্লাহর রাসূল মাঝে মাঝে সাহাবায়ে কেরামদেরকে নসিহা করতেন। আর জুমার খুতবা দিতেন ওই খেজুরের গাছটার মধ্যে হেলান দিয়ে আল্লাহর রাসূল জুমার খুতবা দিতেন। আল্লাহু আকবার বলেন। একদিন এক সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এত ডেভেলপ হয়েছে, এত উন্নত হয়েছে ইসলামটা, সুতরাং আপনার জন্য একটা ভালো মিম্বরের ব্যবস্থা করা দরকার। আল্লাহর রাসূল ওই কাঠ মিস্ত্রি সাহাবীকে অনুমতি দিলেন। ঘটনাটা বুখারী থেকে বলছি, নিজের থেকে বানানো কোনো ঘটনা নয়। যারা জানেন পড়বেন, হাদিসের কিতাবে এসেছে। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, ওই যাও আমার জন্য একটা সুন্দর মিম্বর বানাও। পরের সপ্তাহে কাঠের একটা মিম্বর বানানো হলো। আল্লাহর রাসূল মিম্বরে দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য। পাশ থেকে কে যেন গুনগুন করে সেই শিশু বাচ্চার মতো দুই চোখ দিয়ে পানি ফেলে ফেলে কাঁদছে। আল্লাহর রাসূল স্তব্ধ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর সব সাহাবী অবাক হয়ে গেল, কোথা থেকে কান্নার আওয়াজ। মিম্বরের ডান পাশে তাকিয়ে দেখে শুকনা সেই খেজুরের গাছ, যেটা থেকে কান্নার আওয়াজ আসছে। আল্লাহর রাসূল খেজুরের গাছের কাছে গেলেন, প্রশ্ন করলেন, কাঁদো কেন? আল্লাহ তাআলা খেজুর গাছের জবানটাকে খুলে দিলেন। সুবহানাল্লাহ। খেজুর গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার গায়ের ভালোবাসাটা প্রতিদিন প্রতি সপ্তাহে আমার গায়ের সাথে লাগতো। যেখানে দাঁড়াইয়া আপনি রাজকীয় একটা ভাষণ দিতেন, যেখানে দাঁড়াইয়া আল্লাহ তাআলার বিধানগুলো আপনি পাঠ করতেন, আজকে আপনি একটা নতুন মিম্বর পাইলেন, আমি পুরান হওয়ার ফলে আমাকে দূরে ছেড়ে দিলেন। আল্লাহর রাসূল বলল, তোমার দাবি কি? ওই মিম্বর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দাবি হলো আপনি আমার জন্য দোয়া করে দেন, যাতে করে হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেয়। আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন। জান্নাতের মধ্যে রাসূলের সাথে এই মিম্বরকেও দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের ভালোবাসায় গাছ কাঁদে, রাসূলের ভালোবাসায় উহুদ পাহাড় কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সব সাহাবীরা করে, কিন্তু কত পাগল এবং কপাল পোড়া মুসলিম উম্মত হইলাম আমরা। রাসূলকে পাওয়ার পরেও, এত ভালোবাসার রাসূলকে পাওয়ার পরেও রাসূলের আনুগত্য করতে আমরা রাজি না। এজন্য ভাই, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পাইতে হয় তাহলে রাসূলের আনুগত্যর বিকল্প হতে পারে না। এই জন্য সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর আনুগত্য করব তো ইনশাআল্লাহ। আর 1 মিনিট বলে শেষ করে দিব। রাসূলুল্লাহর আনুগত্য কি? পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আপনি রাসূলের প্রেমে, রাসূলের রঙে নিজেকে রঙ্গিত করতে হবে। এখন আপনার কাছে ভালো লাগুক আর খারাপ লাগুক, এটাই হচ্ছে ইসলাম। এটাই হচ্ছে কি? আপনি যদি মুসলিম হন আর রাসূলের আশিক দাবি করেন, রাসূলের আশিক হইলেন, দাড়ি রাখলেন না, ডুপ্লিকেট আশিক রাসূল, ঠিক কি না? রাসূলের আশিক হইলেন, রাসূলের সুন্নত জামা পরে নামাজ পড়লেন না, ডুপ্লিকেট আশিক রাসূল, ঠিক কি না? রাসূলের আদেশ মানলেন, রাসূলকে ভালোবাসলেন, রাসূল যেইভাবে আপনাকে দিন প্রতিষ্ঠার কথা বলেছেন সেইভাবে দিন প্রতিষ্ঠা করলেন না, আপনি ডুপ্লিকেট আশিক রাসূল। যতই মুখে মুখে বলেন না কেন আপনি আশিক রাসূল, রাসূলের উম্মত, রাসূল যেভাবে বলেছে সেভাবে রাষ্ট্র পরিচালনা করলেন না, আপনি 2 নম্বর আশিক রাসূল। আপনি আশিক রাসূল নামে বন্ড, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা বন্ড হব নাকি প্রকৃত আশিক রাসূল হব বলেন তো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।